2 বছরান্তে মূলধন কত? এটা সি ইকুয়াল, এটাও সি ইকুয়াল 6,760 টাকা। আমরা জানি চক্রবৃদ্ধি মূলধনের সূত্র কি? এন কি? এটা চক্রবৃদ্ধি মূলধন সি ইকুয়াল পি ইন্টু 1 + r n। তাহলে এখানে 6,760 ইকুয়াল পি ইন্টু 1 + r n বা পি ইন্টু 1 + r n ইকুয়াল 6,760। এটা হবে সমীকরণ। ধরো এই সূত্র থেকে কোনো কিছুর মান বের করব, সির মান বা পির মান, যে কোনো একটার মান। যদি সির মান বের করি তাহলে কয়টা মান লাগবে? পির মান লাগবে, আর এর মান লাগবে, এন এর মান লাগবে। যদি পির মান বের করি লাগবে সির মান, আর এর মান, এন এর মান। কিন্তু আমাদের এখানে দেওয়া আছে কি? দেওয়া আছে শুধু সমৃদ্ধি মূলধন, মূলধনটা দেওয়া আছে, আর দেওয়া আছে বছর। দুটো জিনিস দেওয়া আছে, আর একটা জিনিস নাই। তাহলে সেটার সেই জন্য সমীকরণ করলাম। এটা হচ্ছে 2 নম্বর সমীকরণ না? এটা এই 2 নম্বর সমীকরণগুলোকে 1 নম্বর সমীকরণ দিয়ে ভাগ করলাম। তাহলে এখানে 1 + r আছে, উপরে 2 আছে না? তাহলে 1 + আমরা 2 বার লিখতে পারি না? 1 + r, 1 + r, আর নিচে কি থাকলো? পি ইন্টু 1 + r ইকুয়াল 6,760, নিচে হচ্ছে 6,500। তাহলে দেখো এখানে এই পি কাটা যায়, এই 1 + r, এই 1 + r কাটা যায়, থাকলে হচ্ছে 1 + r কোথায়? 6,760 হ্যাঁ 0। এখন এখানে কি? এটা হচ্ছে ভগ্নাংশ তৈরি হলো। এখন মনে করবো আর নিচে কি আছে? একটা 1 আছে। তাহলে এই 325 দিয়ে 1 + r কে গুণ করব, আর 1 দিয়ে 325 হয় না নিচে? তাহলে 325 ইন্টু 1 + r ইকুয়াল 338, বা 325 আর 1 গুণ করলে হয় 325, যোগ 325 আর r গুণ করলে 325 আর ইকুয়াল 338, বা 325 আর ইকুয়াল টু 338 বিয়োগ 300 করলে 325 আর। তাহলে আর এখানে থাকলেও সংখ্যাটা আমরা এই পাশে নিয়ে যাব। তাহলে 338 আর 325টা এই পাশে আছে প্লাস, এই পাশে আসে হলো মাইনাস, বা 325 আর ইকুয়াল, এখানে 338 থেকে 325 বাদ দিলে কত হয়? 13, বা আর ইকুয়াল, এখানে কি 13 থাকে এ পাশে, আর এ পাশে কি 325। তাহলে আর এর মান পেলাম কত? 13/325, বা আর ইকুয়াল, এই তাহলে 13 দিয়ে কাটি, 13 একে 13, 13 25 325, তাহলে 1/25। 1 নং সমীকরণে বসিয়ে পাই ইন্টু 1 + r n ইকুয়াল কত? 6,500। এখানে n এর পরিবর্তে হবে 1। 1 প্লাস এখানে কি r না? r এর মান পাচ্ছি আমরা কত? 1/25, তাহলে 1/25 উপরে 1। এই যে উপরের 1 এখানে লিখলেও চলে, না লিখলেও চলে, সমান 6,500। তাহলে এখন এটা কি করব? ভগ্নাংশের যোগ করব। তাহলে 25 আর 1 এর লসাগু কত? 25। তাহলে মনে করবো এই 1 এর নিচে কি আছে? আরেকটা 1 আছে। তাহলে 1 আর 25 এর লসাগু কত? না, 1 আর হচ্ছে 1 দিয়ে যদি 25 কে ভাগ করি 25 হয়, সেই 25 আর 1 গুণ করলে হবে হচ্ছে 25, যোগ
25 আর 25 দিয়ে 25 কে ভাগ করলে 1, 1 এর 1 গুণ করলে 1 ইকুয়াল 6500 বা পি ইনটু এখানে কত 25 এর 1 26 নিচে হচ্ছে কত 25 এই ব্র্যাকেটের আর দরকার নেই 6500 এই পিটা এই 26 এর সাথে লাগিয়ে দেই 26 পি ইকুয়াল 25 সমান 6500 এখন আর গুণন করব 26 পি আর নিচে কি আছে 1 1 গুণ করলে কি হয় 26 পি আর এখানে 6500 গুণন 25 এই 25 গুণ করলাম বা পি ইকুয়াল 6500 গুণন 25 আর নিচে হলো কি এই যে 26টা নিচে চলে আসলো এখন কাটাকাটি করো তো কত হয় আচ্ছা যদি 13 দিয়ে কাটি 13 দুগুণে 26 আর 65 কাটি 5 13 65 2 শূন্য থাকলো এই 2 শূন্য উপরে চলে আসলো তাহলে 500 গুণন 25 এই যে নিচে আবার 2 আছে 2 তাহলে 2 দিয়ে যদি 500 কাটি কত হয় 250 এখন 250